সাদাসিদে ও ভোলা ভালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াতে নিয়ে যাবার কথা বলে ধোঁকা দিয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি এ কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোঁকা দেবেন? আমি তার একমাত্র সন্তান। এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন, ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? ইবলিশ বলল, হে ইসমাইল, তুমি জেনে রাখো, তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়ে তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবেহ করে দেবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, এটা কোনো যুক্তি হতে পারে না, কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করে দেবেন। ইবলিশ তখন বলল, হে ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাই করবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন, তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন। আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন যদি এই দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে আমাকে তার রাস্তায় কুরবানি হওয়ার জন্য কবুল করে থাকেন, তবে এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কিছুই হতে পারে না। আমি বুঝে গেছি, তুমি সেই অভিশপ্ত ইবলিশ। হে ইবলিশ, তুমি জেনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন, আর সেই প্রতিটি জীবনকে যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন, তবে আমি প্রতিবারই সেই কুরবানির জন্য প্রস্তুত থাকতাম। তুমি এখনই আমার দৃষ্টির সামনে থেকে দূর হয়ে যাও, আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপর হযরত ইসমাইল আলাইহিস সালাম ইবলিস শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে লাগলেন। সেই ঘটনাকে স্মরণ করে আজও হজযাত্রীরা হজের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনা প্রান্তরে পৌঁছালেন। তাফসিরে রুহুল মানিতে বর্ণিত হয়েছে, ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে পরামর্শ করতে চাইলেন। পবিত্র কুরআনে সূরা সফফাতে বলা হয়েছে, অতঃপর সে বলল, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি, এখন তুমি বলো, তোমার অভিমত কি? তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি তো আমাকে জবেহ করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে, আপনি কি দয়া করে আমার সেই অনুরোধ রক্ষা করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, তুমি তোমার আরজিগুলো পেশ করতে পারো, আমি সেগুলিকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা শক্ত করে বেঁধে নেবেন। আমি দেখেছি জবেহ করার সময় জীবজন্তু তাদের হাত পা ছোড়াছুরি করে। তেমনিভাবে মৃত্যুর যন্ত্রণা সইতে না পেরে আমিও যদি আমার হাত পা ছোড়াছুরি করি এবং তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে। আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে মরতে। অতএব হে আব্বাজান, আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন। দ্বিতীয়ত, আমাকে জবেহ করার সময় আপনি আপনার চক্ষু দুটি ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে নেবেন। কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে, তাহলে হয়তো আপনার মনে আমার প্রতি ভালোবাসা জেগে উঠবে, যাতে আপনার জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে। আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনো রকম বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার যে আবদার তা হল, কোরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন, তখন আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার জনম দুঃখিনী মায়ের নিকটে সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন, বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেশতে অবস্থান করতে পারব। এবং তাকে আরও বলবেন, আল্লাহ পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন, তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনো রূপ দুঃখ প্রকাশ না করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি তার আস্তিনের নিচে পূর্বেই একটি রশি এবং একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন। অতঃপর তিনি সেই রশি বের করে হযরত ইসমাইল আলাইহিস সালামের হাত ও পা ভালোমতো বেঁধে নিলেন। এরপরে তিনি তার চোখ একটি কাপড় দিয়ে বেঁধে নিলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার জন্য মাটিতে শুয়ে দিলেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে এবং তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে। তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে এবং মহব্বতে মাতোয়ারা হয়ে পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দেবেন।
এই দৃশ্য দেখে আসমান এবং জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছে, তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময়ে আল্লাহ রব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না। তুই যদি ইসমাইলের গলার একটি পশম কাটিস, তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে, সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইহিসসালামের গলার একটি পশমও কাটল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বারবার ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতাকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না। আব্বাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন। আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হই, তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিসসালামের এই কথা শুনে পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন। কিন্তু তারপরেও ছুরি হযরত ইসমাইল আলাইহিসসালামের একটি পশমও কাটল না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একেবারেই বিরক্ত হয়ে গেলেন। অতঃপর তিনি সজোরে ছুরিটি একদিকে নিক্ষেপ করলেন, আর সেই ছুরি গিয়ে লাগল একটি পাথরের গায়ে, সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। অতঃপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন। এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হযরত ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, হে জিব্রাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও, আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতি দুম্বাটি রেখে দাও। হযরত জিব্রাইল আলাইহিসসালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে রাখা ভালো, এই দুম্বাটি ছিল হযরত আদম আলাইহিসসালামের নেক সন্তান হাবিলের কোরবানিকৃত দুম্বা, যেটি আল্লাহ রব্বুল আলামিন এতদিন বেহেশতে সংরক্ষণ করে রেখেছিলেন। অতঃপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের ছুরির নিচে সেই বেহেশতি দুম্বাটি রেখে দিলেন। আর এদিকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালিয়ে দিলেন, সাথে সাথে বেহেশতি দুম্বাটি কোরবানি হয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন। কোরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল আলাইহিসসালাম তার পাশে দাঁড়িয়ে আছে এবং কোরবানি হয়ে গেছে একটি বেহেশতি দুম্বা। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিব্রাইল, আল্লাহ রব্বুল আলামিন তবে আমার কোরবানি কবুল করেননি কেন? আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না কেন? হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্বীয় পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন, এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে স্বীয় প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র দুজনের উপর অত্যন্ত সন্তুষ্ট। তিনি আপনাদের দুজনকেই পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন। হযরত জিব্রাইল আলাইহিসসালামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে পবিত্র কুরআনে সূরা সাফফাতে উল্লেখ করেছেন। অতঃপর তারা যখন দুজনে আল্লাহর আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য কাঁধ করে শায়িত করল, তখনই আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করলে, আর এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা, এবং আমি তার পরিবর্তে এক পৃষ্ঠপুষ্ট জন্তু জবেহ করেছিলাম, এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি। প্রিয় দর্শক, এটাই ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার কাহিনী। আল্লাহ রব্বুল আলামিন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই ত্যাগ তিতিক্ষা ও আল্লাহ প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করুন।